নমস্কার, বিদ্যাপীঠ একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা অর্থনৈতিক প্রথম পত্র চতুর্থ অধ্যায় বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। ইতিমধ্যে আমরা পূর্বে 3টা টপিক নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের টপিক হচ্ছে 4। আমরা টপিক 4 আলোচনা করার আগে বিগত যে 3টা কাছে টপিক আলোচনা করছি এগুলো একটা আমরা রিভার্স দিব। প্রথমে আমরা আলোচনা করছিলাম বাজার। বাজার কাকে বলে? সাধারণত আমরা অর্থনীতিতে বাজার বলতে বুঝি যেখানে হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা থাকবে, প্রত্যক্ষ পরোক্ষ দর কষাকষির মাধ্যমে কোনো কিছু ক্রয় বিক্রয় করবে, তাকে বাজার বলে। এরপর দেখছিলাম আমরা বাজারের প্রকারভেদ। বাজার সাধারণত 3 প্রকার। এক হচ্ছে আয়তনের ভিত্তিতে বাজার, 2 হচ্ছে সময় ভিত্তিতে বাজার, 3 হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। আবার আয়তনের ভিত্তিতে বাজারকে হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে: স্থানীয় বাজার, জাতীয় বাজার এবং হচ্ছে আন্তর্জাতিক বাজার। এরপর হচ্ছে সময় ভিত্তিক বাজারকে হচ্ছে 4 ভাগে ভাগ করা হয়েছে: এক হচ্ছে অতি ক্ষুদ্র বাজার, 2 হচ্ছে স্বল্পকালীন বাজার, 3 হচ্ছে মূলধনীয় বাজার, 4 হচ্ছে অতি মূলধন বাজার। এরপর হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়েছে: এক হচ্ছে স্বল্পকালীন বাজার, আর এক হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আবার এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে হচ্ছে 7 ভাগে ভাগ করা হয়েছে। আজকে হচ্ছে আমরা পার্ট 4 উৎপাদন প্রতিষ্ঠানের ভারসাম্য বিষয়টা নিয়ে হচ্ছে আলোচনা করব। এই ভারসাম্য বিষয়টা জানতে গেলে আমাদের হচ্ছে 2টা বিষয় সম্পর্কে জানতে হবে। এক হচ্ছে ভারসাম্য প্রয়োজনীয় সত্য, 2 হচ্ছে পর্যাপ্ত সত্য। এখন প্রয়োজনীয় সত্য বলতে কি বোঝায়? প্রয়োজনীয় সত্য বুঝতে গেলে আমাদের 2টা বিষয় সম্পর্কে জানতে হবে, যেটা হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়ে পড়ে আসলাম। এক হচ্ছে প্রান্তিক আয়, আর হচ্ছে প্রান্তিক ব্যয়। প্রান্তিক আয় মানে কি? এম আর প্রান্তিক ব্যয় হচ্ছে এম সি। যখন 2টা হচ্ছে সমান হবে তখন হচ্ছে আমাদের একটা প্রতিষ্ঠান হচ্ছে ভারসাম্য অর্জিত হবে। 1 2 নম্বর হচ্ছে পর্যাপ্ত সত্য। পর্যাপ্ত সত্যটা বিষয়টা বুঝতে গেলে আমাদের একটা বিষয় সম্পর্কে জানতে হবে, যেটা হচ্ছে রেখার ঢাল। আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের রেখার ঢাল সম্পর্কে বিস্তারিত পড়ছিলাম। এমসি রেখা ঢাল গ্রেটার দ্যান এম এর রেখার ঢাল হবে। এখন রেখার ঢাল সম্পর্কে বুঝতে গেলে আমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায় সম্পর্কে একটু ধারণা নিতে হবে। দ্বিতীয় অধ্যায়ে আমরা হচ্ছে একটা বিষয় পড়ছিলাম, রেখার ঢাল। আমরা জানি আমাদের রেখার ঢাল হচ্ছে 4টা। আমি একটু শর্ট করে বলে দিচ্ছি। এক হচ্ছে বাম থেকে ডানে নিম্নগামী, দ্বিতীয় হচ্ছে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, তৃতীয়টা হচ্ছে ভূমধ্যরেখা সমান্তরাল এবং চতুর্থ হচ্ছে লম্বক সমান্তরাল। যখন হচ্ছে বাম থেকে ডানে নিম্নগামী হবে তখন রেখার ঢাল হচ্ছে নেগেটিভ আসবে, মানে মাইনাস চিহ্ন আসবে। যখন হচ্ছে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে তখন একটা রেখার ঢাল হচ্ছে পজিটিভ আসবে। যখন ভূমধ্যরেখা সমান্তরাল হবে তখন রেখার ঢাল হচ্ছে 0 আসবে। যখন লম্বক সমান্তরাল হবে তখন রেখার ঢাল হচ্ছে অসীম আসবে। এখন আমরা ভারসাম্য যখন অর্জন করতে যাব আমাদের 2টা বিষয় সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে আমরা হচ্ছে এমসি রেখার ঢাল এম এর রেখার ঢাল হবে। এখন গ্রেটার দ্যান এমসি হচ্ছে বড় হবে আর এম আর হচ্ছে ছোট হবে। এখন আমরা এর মধ্যে হচ্ছে প্রয়োগ করব। প্রথম রেখাটা আমাদের কিভাবে আছে? বাম থেকে ডানে নিম্নগামী মানে হচ্ছে মাইনাস চিহ্ন, আর এই রেখার ঢাল হচ্ছে সোজা। আমরা যদি এটা বুঝতে চাই, আমাদের রেখাটা এরকম আছে, বাম থেকে ডানে হচ্ছে নিম্নগামী, তার মানে হচ্ছে এই রেখাটা হচ্ছে নেগেটিভ আছে, আর ভূমধ্যরেখা সমান্তরাল হচ্ছে এটা 0। এটা হচ্ছে আমার হচ্ছে এমসি আর এটা হচ্ছে আমার এমআর। তা আমরা জানি মাইনাস থেকে যখন 0 হয় তো আমরা জানি 0 হচ্ছে বড় আর মাইনাস চিহ্ন হচ্ছে ছোট। তাহলে আমরা জানি এমআর হচ্ছে বড় আর এমসি হচ্ছে ছোট। তাহলে আমাদের কি আসতেছে? এমআর গ্রেটার দ্যান এমসি, যেটা হচ্ছে আমাদের সাথে মিলতেছে না, যার কারণে আমরা হচ্ছে এটা হচ্ছে ভারসাম্য হিসেবে গ্রহণ করতে পারবো না। আমার বি নম্বরটা একটু প্রয়োগ করে দেখি। বি নম্বরটা আমরা কিভাবে আছে? আমরা একটা চিত্র নিলাম। বি নম্বরটা আমাদের রেখার ঢাল আছে নিচ থেকে হচ্ছে ঊর্ধ্বগামী, আর এটা হচ্ছে আমার হচ্ছে এম আর এটা হচ্ছে আমার এমসি। আমাদের শর্ত কি ছিল? এমসি রেখার ঢাল গ্রেটার দ্যান এম আর রেখা। এখন দেখেন এমসি রেখা আমার হচ্ছে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, যার মানে হচ্ছে পজিটিভ, এটা আমার পজিটিভ। আর এম আর রেখা হচ্ছে আমার হচ্ছে ভূমধ্যরেখা সমান্তরাল, যেটা হচ্ছে 0। আমরা জানি 0 থেকে হচ্ছে পজিটিভ মান হচ্ছে বড়, তার মানে হচ্ছে এমসি গ্রেটার দ্যান হচ্ছে এম আর। তার মানে হচ্ছে আমাদের হচ্ছে এইটার শতটা মিলতেছে, এমসি রেখার ঢাল গ্রেটার দ্যান এম আর রেখা। তার মানে আমরা এটা ভারসাম্য হিসেবে গ্রহণ করতে পারবো। এটা যদি পর আমাদের আর অন্যভাবে আমরা চাইলে ভারসাম্য অর্জন করতে পারি। এই যে এমসি রেখা হচ্ছে এই এম আর রেখাকে হচ্ছে নিচ থেকে সেট করবে। এখন আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। এই যে এ বিন্দু, এটা হচ্ছে উপর থেকে নিচ দিকে নামছে, যার মানে হচ্ছে নিচ থেকে সেট করে নেই, এই উপর থেকে সেট করছে।
যার কারণে আমরা এটা ভারসাম্য হিসেবে নিতে পারবো না। এখন বিটা দেখেন, এই এনসি রেখা হচ্ছে এম এর কাছে নিচ থেকে সেট করছে, এই বিন্দুতে সেট করছে, যার কারণে আমরা হচ্ছে এটাকে ভারসাম্য হিসেবে গ্রহণ করতে পারবো। আমরা কি বুঝলাম? উৎপাদন প্রতিষ্ঠান ভারসাম্য দুইটি শর্ত থাকবে, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, যেটা হচ্ছে এম আর এমসি এর সমান হবে, এই যে সমান হয়েছে, তাহলে আমরা ভারসাম্য নিতে পারি। যেহেতু আমাদের দুইটা বিন্দু আছে, এ বিন্দু এবং বি বিন্দু, যার কারণে আমরা হচ্ছে 2 নম্বর শর্তটা প্রয়োগ করতে হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানে একটি মাত্র বিন্দু হচ্ছে ভারসাম্য গ্রহণ করবে, যার কারণে আমার দুইটা বিন্দু আছে, আমার একটা বাদ দিতে হবে। আমরা বাদ কিভাবে দিব? এই শর্ত প্রয়োগ করে আমাদের বাদ দিতে হবে। আশা করি বিষয়টা বোঝা গেছে।